হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক আপুরা জানতে চেয়েছে এবছর আমার গার্ডেনে লাল শাক করেছি কিনা। বরাবরই আমি টবে করি, তো গত একটি ভিডিওতে দেখিয়েছি যে আমি লাল শাক মেন মাটিতে করেছি। তো সবার জন্য বলবো এই যে হ্যাঁ, আমি এবছরও লাল শাক করেছি, একেবারে রক্তডগা বাংলাদেশের লাল শাক যেটি সেটি, যার বীজ আমি আমার নিজ গার্ডেন থেকে কালেক্ট করেছি গত বছর। এই হচ্ছে লাল শাক। আর অনেকেই যে প্রবলেমটি ফেস করছে তা হচ্ছে যে লাল শাক বড় হয়ে যায় আর মাঝখান থেকে অনেক বেশি ছোট ছোট থাকে, তা বড় হয় না। তার অনেক কারণ আছে, আজ আমি আপনাদের সাথে তাই ডিটেলস আলোচনা করব। এটি শুধু আপনাদের নিজস্ব সমস্যা নয়, সবার একই সমস্যা। আমরা যারা বীজ দেই গার্ডেনে, সবগুলো বীজ একেবারে ফার্টাইল হয় না। কিছু কিছু গাছ আগেই বড় হয়ে যায় আর কিছু কিছু একটু দেরিতে বড় হয়। তো তার জন্য আমাদের কি করণীয়, আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে এক্ষেত্রে আমাদের বড় বড় যে শাকগুলো তা তুলে নিতে হবে, এতে করে ছোট শাকগুলো জায়গা পাবে। যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট শাক আছে, মাঝখানে অনেক বড় বড় শাক। তো এই যে আমাদের যে কাজটি করতে হবে, এই যে শাকগুলো এগুলো কেটে নিতে হবে। এই যে দেখুন, আপনারা চাইলে সিজার ব্যবহার করতে পারেন, নাইফ ব্যবহার করতে পারেন, আবার আমার মতো হাতেও কেটে নিতে পারেন। তো আমি একটু দেখাচ্ছি, এই যে পজিশনটি দেখুন, আমি বড় শাকগুলো সব তুলে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি যে আমার ছোট শাকগুলোর কি অবস্থা। মাশাল্লাহ, আমি অনেকগুলো লাল শাক তুলে নিয়েছি, এই যে আমি একটু দেখাচ্ছি। আর এই যে শাকগুলো একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের দেশীয় লাল শাক, মাশাল্লাহ যতটুকু উঠেছে 4 জন পেট পুরে খেতে পারবে। আর এই যে দেখুন, বাকি এখন আমার যে ক্ষেতের অবস্থা দেখে মনে হচ্ছে একেবারেই কোনো শাক নেই। বিশ্বাস করুন, 2 সপ্তাহ না যেতেই আবার এই যে ছোট ছোট শাকগুলো নিচের দিকে আছে বা এই যে শাকগুলো, এই সবগুলো শাক আবার বড় হয়ে যাবে। তো অনেকেই যারা কি করেন, শাকগুলো বড় হয়ে যায়, তারা বড় শাকগুলো কেটে ফেলেন না, যে কারণে এই যে ছোট শাকগুলো বড় শাকের মাঝখানে পড়ে মরে যায়। এখন এই যে বড় বড় শাকগুলো তুলে নিয়েছি, এখন এই যে ছোট শাকগুলো আছে এগুলো 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে আবারও খাবারের উপযুক্ত হয়ে যাবে। যারা ভিডিওটি দেখছেন যে যেখান থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার নতুন নতুন সব ভিডিও আপনারা দেখতে পাবেন। লাল শাকের ফলন আসলে এভাবেই করতে হয়, আমি প্রতি বছরই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তারপরেও বেশ কমেন্ট পেয়েছি আমি যে আপু আমরা লাল শাক করেছি টবে, কিন্তু আমরা বড় হয়ে গেছে, অনেক শাক তুলে খাচ্ছি না, ছোট ছোট শাকগুলো নিচে অনেক পড়ে আছে, কি করব। তাদের জন্য আজকের এই আপডেট ছিল। বড় শাকগুলো আপনারা অনায়াসে তুলে নেবেন আর ছোট শাকগুলো রেখে দেবেন বড় হওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর কিভাবে লাল শাক অধিক বেশি মোটা করা যায় এবং দেশীয় বাহিরের কোনো সার ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সার ব্যবহার করে শাক এতটা মোটা এবং বড় তাজা করা যায়, যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।